আসলে জায়েদ ভাই তো কি বলবো, হি ইজ সাচ আ সুইট হার্ট এবং দিন দিন অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছে এখন, অনেক বেশি ওয়ার্কআউট করতেছে। আমার মনে হয় বাংলাদেশের সব মেয়েদেরই এখন ফেভারিট হয়ে গেছে। আবার উনি আগে তো ছিলই, এখন অনেক ফিট হয়ে গেছে। সো একজন স্বাবলম্বী নারী হিসেবে এগিয়ে যেতে পারে, পরিবারের হাল ধরতে পারে, পরিবারের সন্তান ছেলে সন্তানের মতন কাজ করতে পারে, এর থেকে বড় কিছু আর নেই। আসলে জায়েদ ভাই তো কি বলবো, হি ইজ সাচ আ সুইট হার্ট এবং দিন দিন অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছে এখন, অনেক বেশি ওয়ার্কআউট করতেছে। আমার মনে হয় বাংলাদেশের সব মেয়েদেরই এখন ফেভারিট হয়ে গেছে। আবার উনি আগে তো ছিলই, এখন অনেক ফিট হয়ে গেছে। সো জায়েদ ভাই ইজ অলওয়েজ ফান টু ওয়ার্ক উইথ এবং এমন একটা মন খোলা প্রাণবন্ত একটা মানুষ যে কারো মন খারাপ থাকলে ওনার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়। সো ওনার প্রোগ্রামে যখন উনি বললো চলো মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে আমরা শ্যুটটা করে ফেলি, সো আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড অ্যান্ড হ্যাপি অ্যান্ড উই হ্যাড সো মাচ ফান পার্টগুলো না আপনাদেরকে দেখায়নি, ওগুলো এডিট করে দিয়েছে। থ্যাংক ইউ। অফকোর্স আমি তো মনে করি নারীদের অনেক কিছু করার সুযোগ রয়েছে, তার মধ্যে নিজেরা যদি উদ্যোক্তা হয়ে নিজের পরিবারের একজন স্বাবলম্বী নারী হিসেবে এগিয়ে যেতে পারে, পরিবারের হাল ধরতে পারে, পরিবারের সন্তান ছেলে সন্তানের মতন কাজ করতে পারে, এর থেকে বড় কিছু আর নেই। এবং নারীরা যখন এগিয়ে আসে, একজন নারী আরেকজন নারীকে উপরে উঠে নিয়ে যেতে পারে, কারণ তাদের মধ্যে সেই দল নিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারটা রয়েছে। সো আমি সবসময় চাই আমার বোন নারী উদ্যোক্তা, আমার মা বসে আছেন তিনি একজন নারী উদ্যোক্তা, আমাদের পরিবারের নারীরাই আসলে এগিয়ে নিয়ে গেছে, ছেলেরা একটু পিছিয়ে আছে তো আমরা ধাক্কা দিচ্ছি ওদেরকে আর কি। তো এখানে যারা পিছিয়ে আছেন ছেলেরা বা যারা নারীরা বসে আছেন, আপনার পরিবারে যারা একটু স্লো ছেলেরা আছে আপনারা ধাক্কা দেন, দেখবেন ওরাও উপরে উঠে গেছে। থ্যাংক ইউ। নতুন বেশ কয়েকটা গান আসলে রেডি করা হয়েছে, তার মধ্যে লিস্টে আছে ফুয়াদ, স্যানজয়, এবং প্ল্যান করছি আমার বেশ কয়েকজন পছন্দের সিঙ্গার যাদেরকে দেখে আসলে আমি বড় হয়েছি ছোটোবেলা থেকে, তাদের সাথে কিছু কোলাব যদি করা যায়, আই থিঙ্ক দ্যাট উইল বি ভেরি ইন্টারেস্টিং। সো আসলে অনেকগুলো মানুষের কোলাবোরেশনের কারণে একটা ভালো কাজ হয়তো ইট টেকস আ বিট অফ টাইম। সো সেটাই আসলে নেওয়ার চেষ্টা। আর আমি শুধু গান গেয়ে তো রিলিজ করি না, তার পেছনে একটা আবার ব্যয়বহুল মিউজিক ভিডিও লাগে, তৈরি করতে হয়, যেটা দেখতে ভিন্ন লাগে, যেন অডিয়েন্সের কাছে মনে হয় দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম উই আর ওয়াচিং সামথিং ডিফারেন্ট। সো yeah, that's why it's taking a bit time.